রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা আর হিমেল হাওয়ার দাপট। কনকনের ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নতুন বছর আগমনের সাথে সাথে দেশের সর্বত্র বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ছেয়ে গেছে চারপাশ। এমনই চিত্র দেখা গেছে উত্তরা জেলা কুড়িগ্রামে। আজ কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। উত্তরের হিমেল হাওয়া আর প্রচন্ড শীতের দাপটে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা হ্রাস পেলেও প্রচন্ড শীতের কারণে শ্রমজীবী মানুষ কাজে যেতে পারছে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঠান্ডা পড়ছে এদিকে, গত দিনের থেকে আজকে অনেকটা শীত বেশি, কুয়াশা অনেকটা বেশি, প্রচুর ঠান্ডা। এখন তো আমরা এই যে জমির মধ্যে মাঠের মধ্যে আসছি, আমরা মনে করেন যে এই কাঁচামাল উঠেতেছি, হাত পা মনে করেন যে অনেক ঠান্ডা হয়ে গেছে। অপরদিকে টানা 4 দিন চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে। এ অবস্থায় নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে ভোগান্তি। ঘন কুয়াশা আর ঠান্ডার কারণে রিক্সা ভ্যানে যাত্রী মিলছে না বলে জানান রিক্সা চালক। কুয়াশার কারণে আমরা ভোরবেলা আসার পর সকাল হয়ে যাচ্ছে, অথচ কোনো যাত্রী পাচ্ছি না। খেটে খামারে দিন মজুরির জন্য আমরা রাস্তা করে দাঁড়িয়ে আসি। এদিকে যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয় 10 ডিগ্রি সেলসিয়াস। তীব্র এই শীতের প্রভাব পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের জনজীবনে। কাজ সংকটে ভুগছেন দিনমজুররা। তারা বলছেন হাড় কাঁপানো শীতে বাসা থেকে বের হলেও কাজ করতে পারছেন না তারা। যারা শ্রমিক, তার দিনমজুরেরা কর্ম পাচ্ছে না, তার কারণ ঠিক মতো কাজ কাম করে খাইতে পারতেছে না। বাসাতে বেরোতে পারছে না, কাজে হাত পাত লেগে যাচ্ছে। অন্যদিকে রাঙামাটি 10টি উপজেলায় শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় ঢেকে গেছে পুরো উপজেলা। এদিকে আবহাওয়া অফিস বলছে শীতের এই দাপট আরও কয়েকদিন অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।